গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘটি বাঙাল। তো আজকে আমরা রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ সকাল সকাল। এখন বাজে 7:30 আর এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে, আমি, মা, বাবা এবং স্বজন। তো চলো তোমাদেরও ঘুরে দেখাবো। তো দেখা যাচ্ছে। তো এখানে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে, মা সজল টুইন করছে এখন, আর এদিকে আছে বাবা এখন জুতো পরছে। তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে। এটা হচ্ছে ডালা আর্কেড। এখান থেকে তোমরা চাইলে ডালা সংগ্রহ করতে পারো। এছাড়াও বাইরে এবং স্কাইওভারের ওপরেও তোমরা এরকম ছোট ছোট দোকান দেখতে পারবে, যেখান থেকে তোমরা ডালা কিনতে পারবে। এটা হচ্ছে জুতো, মোবাইল, ব্যাগ যা যা আছে তোমরা সব এখানেই রাখতে পারো। তার জন্য একটা কুপন দেবে, ওখানেই রাখবে। ডালা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় ডালাও নিতে পারে। তবে আমি সাজেস্ট করব তোমরা বাইরে থেকেই ডালাটা কিনো, কারণ বাইরে 20 টাকার ডালা যেটা পাওয়া যাচ্ছে সেটা ভেতরে 51 টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জুতো রাখার ব্যবস্থা আছে। এখানে মা বাবা চলে যাচ্ছে একারাই। অমাবস্যা, তাই জন্য প্রচন্ড ভিড়, মানে এত লাইন আমি খুব কম দেখেছি দক্ষিণেশ্বরে, আর প্রচন্ড লাইন পড়েছে। তো যখন ভেতরে যাব মাকে দর্শন করার পর আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। এই হচ্ছে লাইন আর শেষই হচ্ছিল না জানো। আর এখানে ছোট ছোট দোকান আছে, এখান থেকে তোমরা কিছু যদি কিনতে চাও অনেক ধরনের জিনিস পেয়ে যাবে। ব্রিজের ওপর থেকে লাইন আজকে। এখন আমরা জাস্ট মা চুরি করে একটা লাইনে ঢুকে গেছে সামনে, আর আমরা পেছনে আছি। হ্যাঁ, সেখান থেকে লাইন দিয়ে এখনো অনেক লাইন, অঢেল লাইন বলা যায়। এখনো মন্দিরের ভেতরেও আমরা ঢুকতে পারিনি। তো লাইনের প্রায় কাছাকাছি চলে এসেছি, চুরি করে ফোন নিয়ে এসেছি। হ্যাঁ, যাই হোক, তো এখন বাবাকে ফোনটা দিয়ে দিতে হবে। আর ফোন রাখিনি আমরা বাইরে, তো এখন ফোনটা দিয়ে দেবো। তারপরে পুজো দেওয়ার পর পাহারা দেওয়ার জন্য উনি বাইরে দাঁড়িয়ে আছেন ব্যাগ নিয়ে, উনি পুজো দিতে ঢুকছেন না। ভালো করতাম জানো, এখানে এই যে উনি দাঁড়িয়ে আছেন আর একজন লাইন দিয়ে আছে। তো আমাদের পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আদ্যাপীঠে যাব ভোগ গ্রহণ করার জন্য। তো দেখা যাক আদেও আমরা পাই কিনা, কারণ অনেক টাইম হয়ে গেছে, অনেক লাইন ছিল। আদ্যাপীঠে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো। ভিতরে এরকম ভোজনালয় আছে, তোমরা চাইলেই এখান থেকে খেতে পারো। খাবার খুবই ভালো, আর এখানে থাকবার জায়গাও করা আছে। আর তোমরা যদি চাও বাইরে অসংখ্য ছোট ছোট দোকান আছে, সেখান থেকেও খাবার খেতে পারো। টোটো করে আমরা এখন আদ্যাপীঠে যাচ্ছি, দেখি ভোগ পাই কিনা, কারণ 12টা অবধি টাইম, অলরেডি 11টা 15-20 হয়ে গেছে পুজো দিতে দিতে। আর এদিকে আমরা বসে আছি, আমি আর বাবা, আমরা সব ঘুরে গেছি। বেড়ে গেছি ভাই, আপনার সেই ব্রিজের উপর থেকে লাইন দিয়ে যেহেতু বাবা ছিল না, তাই জন্য আমাদের বেশি লাইন হয়েছে। যদি বাবা থাকতো তাহলে তাদের, আর মা হচ্ছে শর্টকাটে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তাও অনেকটা যেতে হয়েছে ব্রিজের কাছ অব্দি। না, চেষ্টা করেছে অনেক। হ্যাঁ, আমরা আদ্যাপীঠে পৌঁছে গেছি। এখন আদ্যাপীঠেও আজকে অনেক ভিড়। তো হ্যাঁ, আজকে খুব ভিড় আছে। যে বাবা, সজল, মা সবাই আছে এখন। সবাই, এই যে মন্দির এখানে। হ্যাঁ, এখানে আর ফোন রাখতে হচ্ছে না, ফোন ব্যাগ বা কিছু রাখতে হচ্ছে না। আমরা
কিন্তু প্রচণ্ড ভিড় আজকে। হচ্ছে 3 নম্বর গেট, এখানে ভোগের জন্য টিকিট পাওয়া যাচ্ছে, কুপন দেওয়া হচ্ছে। দুপুর 8টা মানে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোগের জন্য এখানে কুপন দেওয়া হয়। তোমরা যদি সকাল 8টা থেকে 12টার মধ্যে আসো তাহলে তোমরা কুপন পেয়ে যাবে। ভোগের কুপন এটা 7 বছরের ঊর্ধ্বে হচ্ছে 80 টাকা করে, আর 7 বছরের নিচে হচ্ছে 40 টাকা করে ভোগের কুপন। গাছের নিচে বসে আছি আদ্যাপীঠে, আর সজল গেছে ঠান্ডা জল নিতে, আর মা ওইখানে বসে আছে, নিয়ে আসছেন একজন, আর ওখানে একজন ওই যে বসে আছে, বসার জায়গা পেয়েছে, কারোর সাথে একটা গল্প করছে ওই যে। আর এই যে আরেকজন আমাদের খুঁজে পাচ্ছে না, আমরা গাছের নিচে বসে আছি এখন, যে গাছের নিচে ঠান্ডা হাওয়া, আমরা এখন বসে আছি। আর ওরা ওখানে গরমে ছাওয়াই আছে, তাও এখন আদ্যাপীঠে 11:45 থেকে দুপুর 2:30-3টে অবধি ভোগ দেওয়া হয়। হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, এখানে এখন বসার জায়গা করে দেওয়া হয়েছে। আগে এখানে নিচে বসে খাওয়ানো, তো এখন সিট করে দেওয়া হয়েছে। মানে আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর কি। ও মা, এখানে একটা ঝিল মতো আছে, এই যে এখানে, কিন্তু খুব সুন্দর জায়গা। মানে আমি এই নিয়ে দ্বিতীয়বার এলাম আদ্যাপীঠে, আমি জানতাম না আগে যে এখানে ভোগ পাওয়া যায়। তো জ্ঞানগম্য বয়সে প্রথম এলাম, তার আগে আমি আসিনি, অনেক ছোট ছিলাম, বাবা বলতো আর কি, বাবার মুখে শোনা সব কিছু। তো খুব সুন্দর জায়গা, আর এখানে বেশ সুন্দর আর থাকবার জায়গা আছে, যারা মানে দূর দূরান্ত থাকবার থেকে জায়গা আছে, আসে। ঠান্ডা জল, ওটা দিয়ে মুখ ধুয়ে গরমের মধ্যে যা লাগবে না। বাবা মা ওদিকে বসে আছে, তো ছায়া, আমরা এদিকে মাঝখানে একটু বুড়ামুই চলে গেছিলাম। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, দেখছি কোথায় কি আছে। তো এখানে ভোগ দেওয়া শুরু হয়ে গেছে, কি কি দিচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। ভোগ প্রসাদ হিসেবে তোমরা প্রথমেই পেয়ে যাবে বাসন্তী পোলাও আর বেগুনি, কিন্তু এটা একবারই দেওয়া হয়, এটা রিপিট করা হয় না, শুধুমাত্র খিচুড়ি আর লাবড়া তরকারিটাই রিপিট করা হয়। আর এরপরেই চলে এসেছে সাদা ভাত, সাথে একটা পাঁচমিশালি তরকারি, যাতে ছিল এঁচোড়, পেঁপে, বেগুন, এসব আলু সব দিয়েই একটা তরকারি করা হয়েছিল। আর ছিল হচ্ছে আলু পোস্ত। স্বাদ খুবই ভালো, মানে প্রসাদ হিসেবে স্বাদ অপূর্ব। আর এরপরে ছিল বিউলির ডাল, ভাতের সাথে বিউলির ডালও দেওয়া হয়েছে, খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে, আর দেওয়া হয়েছে খিচুড়ির সাথে লাবড়ার তরকারি, যেটা তোমরা আবার চাইলে পেয়ে যাবে। শেষ পাতে রয়েছে চাটনি, আর সাথে রয়েছে পায়েস। তো 80 টাকা মূল্য হিসাবে খাবার ভীষণ ভালো। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে প্রসাদ পেয়ে গেছিলাম আমরা সমস্ত কিছু। আর এখন একটু বসে আছি, হ্যাঁ এখন একটু বসে আছি, একটু বাদে রেস্ট নিয়ে মা একটু বাদে রেস্ট নিয়ে দুরন্ত আছে, বাড়ি থেকে বেরোবো, কারণ বাড়ি যেতে আবার অনেকটা টাইম লাগবে। বাড়ি তো বহুত দূর, বল না, পুরুলিয়া জেলায় বহুত টাইম লাগবে বাড়ি যেতে। 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছলাম। চলো, তো আজকের জন্য ব্লগ এখানেই শেষ, আবার পরের দিন দেখা হবে। এটাই অনেক ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। টাটা।